রাম মন্দির করলে গিমিক আর জগন্নাথ মন্দির করলে ঠিক আছে। মমতার বক্তব্যে পাল্টা জবাব দিল বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রাম মন্দির করলে গিমিক আর জগন্নাথ মন্দির করলে ঠিক আছে। এই জন্য রাম মন্দির ওনার ইচ্ছায় হচ্ছে না, কারোর ইচ্ছায় না, ভগবান রামের ইচ্ছায় হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর সফর শেষ হতেই মঙ্গলবার এক গুচ্ছ কর্মসূচি নিয়ে গঙ্গাসাগরে পৌঁছান মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ দুপুর 12:30টায় গঙ্গাসাগরের উদ্দেশ্যে নামখানা নারায়ণপুর ফেরিঘাট থেকে যাত্রা শুরু করবেন বিজেপির মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। দুপুর 1:30টা নাগাদ দিলীপ ঘোষ সাগর বেনুবন ফেরিঘাটে পৌঁছান। তারপর বিকেল 4টে নাগাদ গঙ্গাসাগরে স্বচ্ছ ভারত সেবা দল ক্যাম্প উদ্বোধন করলেন দিলীপ ঘোষ। এরপর বহুমুখী গ্রাম উন্নয়ন সমিতির ক্যাম্প পরিদর্শন করেন তিনি। গঙ্গাসাগরে গঙ্গাসাগর মেলা 2024-এ আগত পুণ্যার্থীদের মঙ্গল কামনায় একটি যজ্ঞ করেন দিলীপ ঘোষ। এরপর গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাতে গঙ্গাসাগরেই থাকবেন তিনি। গঙ্গাসাগর মেলার উদ্বোধন করতে এসে কেন্দ্রীয় বঞ্চনার কথা একাধিকবার শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। জয়নগরে সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানে গিয়ে রাম মন্দির প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 24-এর লোকসভা নির্বাচনে আগে রাম মন্দির উদ্বোধন করছে বিজেপি, এটা গিমিক। এই গিমিক প্রসঙ্গে গঙ্গাসাগর থেকে বিস্ফোরক মন্তব্য করলেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, রাম মন্দির করলে গিমিক আর জগন্নাথ মন্দির করলেই ঠিক আছে, এমনই বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ। রাম মন্দির করলে গিমিক আর জগন্নাথ মন্দির করলে ঠিক আছে। এই জন্য রাম মন্দির ওনার ইচ্ছায় হচ্ছে না, কারোর ইচ্ছায় না, ভগবান রামের ইচ্ছায় হচ্ছে। তিনি আরো বলেন, রাম মন্দির ওনার ইচ্ছায় হচ্ছে না, ভগবান শ্রীরামের ইচ্ছায় হচ্ছে। 500 বছরের লড়াইয়ের পর অবশেষে রামের জন্মভূমিতেই হচ্ছে রাম মন্দির। গোটা দেশবাসী আনন্দিত। যিনি ভগবান শ্রীরামকে মানেন না, তার ব্যবস্থা ভগবান শ্রীরামই করবেন। 500 বছর ধরে লড়াই করার পরে আজকে রামের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। সারা দেশের লোক খুশি। যে রামের নামে খুশি হয় না, রাম তার ব্যবস্থা নেবে। আগামী 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা দেশবাসীর জন্য গর্বের। আর গঙ্গাসাগর মেলা নিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনার কথা বারবার বলছে, সেই অভিযোগের পাল্টা জবাব দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, গঙ্গাসাগরের উন্নয়ন চাইলে কেন্দ্রের সঙ্গে কথা বলুন। কার্যত গঙ্গাসাগর মেলা 2024-কে হাতিয়ার করে ভোট ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। আগামীকাল এক গুচ্ছ কর্মসূচি নিয়ে গঙ্গাসাগরে যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কার্যত বলা যেতেই পারে, লোকসভা নির্বাচনের আগে গঙ্গাসাগর মেলাকে হাতিয়ার করে এগোতে চাইছেন রাজ্যের গেরুয়া শিবির। করার কারণ, এই 2024 গঙ্গাসাগর মেলাতে যারা পুণ্যস্নান করতে আসছে তারা যাতে সুষ্ঠুভাবে পুণ্যস্নান করে বাড়ি ফিরে যেতে পারে, তাদের জন্যই আমরা এই যজ্ঞটা করলাম, শান্তির যজ্ঞ করলাম। তারা শান্তিতে যাতে বাড়ি ফিরে যেতে পারে পুণ্যস্নান করে। দিলীপ ঘোষ যজ্ঞে উপস্থিত ছিলেন, কি বার্তা দিলেন? দিলীপদা বার্তাই দিলেন একই। দিলীপদা এটুকু এসে যজ্ঞে আজকে আমরা আমন্ত্রণ করছিলাম, দিলীপদা এলেন, যজ্ঞতে অংশ নিলেন। দিলীপদাও একই কথা বলে গেলেন, এই লক্ষ লক্ষ যে পুণ্যার্থীরা সাগরদ্বীপে আসছে, বহু দুর্ঘটনা, বহু কবল হয়ে থাকে, আপনারা দেখেছেন, সেটা যেন শান্তিতে নির্বিঘ্নে যেন হয় এবং তাদের যেন পুণ্যস্থানটা শান্তি ভরে হয় এবং শান্তি ভরে যাতে বাড়ি ফিরে যেতে পারে, সেটুকু দিলীপদা কামনা করলেন। রাম মন্দির করলে গিমিক আর জগন্নাথ মন্দির করলে ঠিক আছে। এই জন্য রাম মন্দির ওনার ইচ্ছায় হচ্ছে না, কারোর ইচ্ছায় না, ভগবান রামের ইচ্ছায় হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য
ডক্টর পুরকাইত নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932421765। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC অ্যান্ড INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830220।